রেল যাত্রীদের জন্য একটা সুখবর, এবার সিনিয়র সিটিজেনদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। অবশ্য সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে সাবসিডি দেওয়া হবে, তাদের কামরা সেখানে আলাদা রাখা হবে, এমনই ঘোষণা দিয়েছে রেলের পক্ষ থেকে। লোকাল ট্রেনে বিশেষ করে সিনিয়র সিটিজেনদের সুবিধার্থে থাকবে আলাদা কামরা। রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তে এই মুহূর্তে স্বস্তিতে রয়েছে প্রবীণ যাত্রীরা। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, এমনিতেই ভিড় ট্রেনে যাতায়াত করতে প্রবীণ নাগরিক যারা তাদের খুবই অসুবিধা হতো। বৃদ্ধদের ট্রেনে উঠতে, ভিড় ট্রেনে উঠতে খুবই সমস্যা হতো এবং ট্রেনে উঠে বৃদ্ধ বয়সে যেটা হয় যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। কিন্তু যদি কেউ যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এবং যেখানে পৌঁছচ্ছে সেরকম মাঝামাঝি কোনো স্টেশন থেকে উঠতো, তাহলে বৃদ্ধদের পক্ষে সিট পাওয়ার সমস্যা হতো, ফলে তাদের দাঁড়িয়েই যেতে হতো। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ট্রেনে, লোকাল ট্রেনে যাতায়াত করার সময় এইভাবে বৃদ্ধদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটেছে বলে রেলের কাছে বিভিন্ন সময় অভিযোগ পৌঁছচ্ছিল। দীর্ঘদিন ধরেই একটা দাবি ছিল রেলের যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন জায়গার, তাদের তরফ থেকে রেলে ডিআরএফ এর মাধ্যমে রেলওয়ে বোর্ডের কাছে একটা দাবি পৌঁছেছিল যে প্রবীণ নাগরিকদের জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা করা হয়। এমনিতে বিভিন্ন লোকাল ট্রেনগুলোতে পেছনের দিকে সাধারণত এবং সামনের দিকে একটা সিটের রো প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করা থাকে, কিন্তু সেইগুলো দিয়ে যতটা প্রয়োজন তার চাহিদা মেটে না। ফলে প্রচুর প্রবীণ নাগরিককে প্রতিনিয়ত লোকাল ট্রেনগুলিতে খুব কষ্ট করেই যাতায়াত করতে হতো। এই বিষয়ে একটা দাবি ছিল যে যেরকম লেডিসের আলাদা কামরা আছে মহিলাদের জন্য, তেমনি প্রবীণ নাগরিকদের জন্য একটা কামরা যদি করে দেওয়া থাকে। যেহেতু 12 কোচের এখন লোকাল ট্রেন, ইলেকট্রিক ট্রেনগুলো বেশিরভাগই 12 কোচের, সেখানে যদি একটা কামরা প্রবীণদের জন্য করে দেয়, তাহলে প্রবীণ নাগরিকরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারে। এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই দাবি ছিল। এবার রেলের থেকে সেই দাবিটা মেনে নেওয়া হলো এবং তাদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা করে কামরার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ের প্রথম ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট যে প্রবীণ নাগরিক জন্য বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে। মুম্বাইয়ের যে নগরতলির যে নেটওয়ার্কের যে লোকাল ট্রেনগুলো চলাচল করে, সেখানেই প্রাথমিকভাবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা করা হবে বলে ঠিক হয়েছে। তারপরে পরীক্ষামূলক ওই কর্মসূচি সফল হলে গোটা দেশের লোকাল ট্রেনেই প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা চালু করার চিন্তা ভাবনা করেছে রেল। এই বিষয়ে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানান যে এটা প্রথম প্রোটোটাইপ কামরা। এছাড়া আমরা আরো বিভিন্ন ধরনের পরিবর্তন আনবো। সমস্ত বয়সের যাত্রীর সুবিধার জন্যই বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা রেল সূত্রে জানা গেছে যে মহারাষ্ট্রের মাটুঙ্গার ওয়ার্কশপে সিনিয়র সিটিজেনদের জন্য নির্দিষ্ট বিশেষ কামরা তৈরি হয়েছে। এই কোচে ওঠানামা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা থাকবে। তবে অনেক ক্ষেত্রেই হাঁটু বা পায়ের সমস্যায় ভুগতে দেখা যায় প্রবীণ নাগরিকদের, ফলে তারা যাতে ট্রেনে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা দুঃখিত। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে এবার কিন্তু বিশেষ করে যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন, প্রবীণ যাত্রীরা রয়েছেন, তাদের জন্য এবার ওই উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। বিগত কয়েক বছরে সেখানে লোকাল ট্রেনে ভিড়ের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যাত্রীদের ক্ষেত্রে অনেকটাই যাতায়াতে কষ্টকর হয়ে উঠেছে। বিশেষত অফিস টাইমে এই সমস্যা আরো তীব্র হয়ে দাঁড়ায়। কিন্তু এর মধ্যে এমন অনেক প্রবীণ নাগরিক আছেন যারা দৈনন্দিন কাজের জন্য প্রত্যেক দিনই কিন্তু যাতায়াত করছেন, তাই সেই জায়গা থেকে প্রবীণ নাগরিকদের সেই সময়টাতে সমস্যার সৃষ্টি হয় এবং যার কারণেই এই রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য। সৌম্য, যেমনটা বলছিলে, কবে থেকে কার্যকর হচ্ছে এই পদ্ধতি? যেটা নতুন যে কামরাটা নিয়ে আসা হয়েছে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রত্যেকটা কামরার মধ্যে যে বসার যে জায়গাটা তৈরি করা হচ্ছে সেটা দুজন কিংবা তিনজন করে বসতে পারবে এবং প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেল গুলো ধরে ট্রেনে কামরা ওঠানামা করতে হয় এবং ভেতরে ধরে দাঁড়িয়ে থাকতে হয়, সেগুলো অনেক নিচে রাখা হয়েছে
এবং দরজার সামনে ভারসাম্য বজায় রাখার জন্য কিছু হ্যান্ডেল যাতে ধরতে পারে প্রবীণ নাগরিকদের সাথে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কামরার দুটো দরজাতেই এমার্জেন্সি লেজার বা সিঁড়ি রাখার চিন্তা ভাবনা করা হয়েছে। আসলে সমস্ত কামরাগুলোতেই প্রবীণ নাগরিকদের জন্য আলাদাভাবে ডিজাইন করা হচ্ছে এবং বাকি কামরাগুলো থেকে যাতে প্রবীণ নাগরিকদের কামরাটাকে আলাদাভাবে চেনা যায়, যাতে প্রবীণ নাগরিকরা বৃদ্ধরা ট্রেনে ওঠার সময় কোনটা প্রবীণ নাগরিকদের জন্য কামরা সেটা চিহ্নিত করতে চান, তার জন্য আলাদা ভাবে ভিনাইল দিয়ে ডিজাইন করা হচ্ছে। এবং যেটা জানা গেছে যে এই কামরা চালুর পরে প্রবীণ নাগরিক থেকে এই বিষয়ে ফিডব্যাক নেওয়া হবে, তাদের প্রতিক্রিয়া যদি ভালো হয় তারপরে ইতিবাচক পদক্ষেপ নেবে রেল। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সম্প্রতি যে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে আলাদা কামরা তৈরি করা হবে। এই নতুন উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই সাবার্নান নেটওয়ার্কে একেবারে নতুন ধরনের ইলেকট্রনিক মাল্টিপাল ইউনিক রেক চালু করেছে, যা কিনা আগামী দিনে যারা প্রবীণ নাগরিক প্রবীণ যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।